মুর্শিদাবাদের ভাগীরথী নদীর ওপারে দাহাপাড়া নির্জন জঙ্গলে এক ঘেরা প্রাচীন মন্দির, যেখানে হাজার বছর ধরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। আপনারা কি জানেন, এই সেই পবিত্র ভূমি যেখানে মা সীতার শরীরের একটি অংশ পড়েছিল? কিন্তু কেন এই মন্দিরকে উপপীঠ বলা সত্ত্বেও এটি সব পীঠের চেয়ে আলাদা? আজ আমরা উন্মোচন করব বাংলার সব থেকে পুরনো এবং রহস্যময় শক্তিপীঠ কিরিটেশ্বরী মন্দিরের অজানা ইতিহাস। পুরাণ অনুযায়ী দক্ষ যজ্ঞের পর মহাদেব যখন তার দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন, তখন বিষ্ণু সুদর্শন চক্রে দেবীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়। এখানে দেবীর কোনো অঙ্গ নয়, বরং তার মাথার অলংকার বা কিরিট, যাকে মুকুট বলা হয়, সেটি পড়েছিল। তাই এই স্থানের নাম কিরিটেশ্বরী। আশ্চর্যের বিষয় হলো, এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই। এখানে একটি কালো রঙের পবিত্র পাথরকে মুকুট হিসেবে পুজো করা হয়, যা হাজার বছর ধরে অপরিবর্তিত। মুর্শিদাবাদের ইতিহাসে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। কথিত আছে, মুর্শিদ কুলিকা থেকে শুরু করে বাংলার বড় বড় নবাবরা এই মন্দিরের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এমনকি এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য নবাবরা জমিও দান করেছিলেন। নাটোরের রানী ভবানী এবং রাজা রামকৃষ্ণ এই মন্দিরের বর্তমান কাঠামোর সাথে যুক্ত ছিলেন। আজও মন্দিরের ভগ্নস্তূপগুলো দেখলে মনে হয় প্রতিটা ইট যেন কোনো না কোনো না বলা কথা বলছে। বলা হয়, অমাবস্যা রাতে এই মন্দিরের চাতালে এক অদ্ভুত শক্তি অনুভূত হয়। প্রাচীনকালে এখানে তান্ত্রিকরা গোপন সাধনা করতেন। আজও অনেক ভক্ত দাবি করেন, গভীর রাতে মন্দিরের গর্ভগৃহ থেকে এক অদ্ভুত সুগন্ধ ভেসে আসে, যার উৎস আজও কেউ খুঁজে পায়নি। লোকমুখে প্রচলিত আছে যে এই মন্দির থেকে মুর্শিদাবাদের কিল্লা পর্যন্ত একটি গোপন সুড়ঙ্গ ছিল, যা এখন মাটির নিচে হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে গেলেও কিরিটেশ্বরী মায়ের মাহাত্ম্য আজও বদলায়নি। আপনি কি মুর্শিদাবাদের কখনো এই পবিত্র ধামে গিয়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। পরের ভিডিওতে আমরা দেখব মুর্শিদাবাদের সেই রহস্যময় হাজারদুয়ারির আয়না, যাতে নিজের মুখ দেখা যায় না।